السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب. وقال النبي صلى الله عليه وسلم: تفكروا في خلق الله ولا تتفكروا في ذات الله، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين। আমরা সকলে অন্তরে অন্তঃস্থল থেকে দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন ব্যস্ততা থেকে ফারেক করে এই মুহূর্তে আল্লাহ তাআলার বড় হুকুম জুমার নামাজ আদায় করার জন্যে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা ধারাবাহিকভাবে আমাদের একটা আলোচনা চলতেছিল, তার ফাঁকে দিয়ে আমরা 2 সপ্তাহ মিলাদুন্নবী এবং হায়াতুন্নবী সম্পর্কে আমরা আলোচনা শুনেছিলাম। আবারও আমরা সেই আলোচনার ধারাবাহিকতায় আমরা যেতে চাই। আপনাদের স্মরণার্থে আমি বলছি যে আমরা আলোচনা করতেছিলাম ঈমান সম্পর্কে। কম বেশি আপনাদের স্মরণে থাকার কথা, কি সম্পর্কে আলোচনা চলতেছিল? ঈমান সম্পর্কে। সেখানে আমরা আলোচনা শুনে আসছিলাম ঈমানের পরিচয়, ঈমানের বিষয়বস্তু, ঈমান ভঙ্গের কারণ, ঈমানের নিদর্শন, ঈমানের শাখা প্রশাখা, প্রধান শাখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেখানে আমরা তাওহীদ সম্পর্কে বিস্তারিত আলোচনা শুনেছিলাম। তারই ধারাবাহিকতায় আজকের যে শিরোনাম সেটা হচ্ছে আসবাবু জিয়াদাতিল ঈমান, ঈমান বৃদ্ধির উপায়, ঈমান বৃদ্ধির উপকরণ। আমরা কি সবাই চাই আমাদের ঈমান দিন দিন বাড়ুক? কি বলেন? নাকি দিন দিন কমুক? সবাই তো আমরা উন্নতি চাই। তা আমরা আমাদের ঈমানকে কিভাবে বাড়াতে পারি? কোরআন ও হাদিসের আলোকে আজকে আমরা ইনশাআল্লাহ এই বিষয়টি আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে অন্যমনস্ক না হয়ে, না ঝিমিয়ে, না ঘুমিয়ে মনোযোগের সাথে আমলের নিয়তে, প্রচারের নিয়তে শোনার তৌফিক দান করুন। জি, আচ্ছা আচ্ছা, একটু বসেন শুনেন। তা আমরা আলোচনা করতেছিলাম কি ঈমান বৃদ্ধির উপায়, উপকরণ, মাধ্যম। আমি আপনাদের সামনে এ সম্পর্কে
কোরআনে কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি এবং আমাদের নবী, বিশ্ব নবী, আখির নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য বাণী থেকে একখানা বাণী আমি আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে আয়াত এবং হাদিসের আলোকে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ঈমান বৃদ্ধি পায় প্রায় 10টি মাধ্যম। ঈমান বাড়ার কয়টি মাধ্যম আছে? 10টি মাধ্যমের আজকে একটি মাধ্যম আলোচনা করব ইনশাআল্লাহ। সেটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমরা সৃষ্টি নিয়ে চিন্তা করো। আল্লাহ তাআলার যে সৃষ্টি, একটা হচ্ছে সৃষ্টি আর একটা হচ্ছে স্রষ্টা, খালেক মাখলুক। তো আজকে আল্লাহ তাআলার নির্দেশনাটা হচ্ছে সৃষ্টি নিয়ে আলোচনা করা। এ সম্পর্কে আমরা কোরআনের কিছু আয়াতের অনুবাদ শুনি, তারপরে আমরা সৃষ্টি জগতে কি কি নিদর্শন রয়েছে সেগুলো ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। এ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাত আলে ইমরান এর 190 নং আয়াত, কত নম্বর আয়াত? 190 নং আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার। সবাই খুব মনোযোগ দিয়ে অনুবাদ খেয়াল করেন। কোরআন আমাদেরকে কি নির্দেশনা দিয়েছে, কি হেদায়েত করেছে, তারপর আমরা বিস্তারিত আলোচনায় যাব। সেখানে আল্লাহ তাআলা বলেন সূরাত আলে ইমরান এর 190 নং আয়াতে, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, নিশ্চয় আসমান জমিন সৃষ্টির মধ্যে, ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, রাত্র দিনের পালাক্রমে, লা আয়াতিন, অনেক নিদর্শন রয়েছে। কার বাণী? আপনারা কথা কয়েন, কার বাণী? আল্লাহর বাণী। লিউলিল আলবাব, কাদের জন্যে? বুদ্ধিমানদের জন্যে, যারা সুস্থ মস্তিষ্ক সম্পন্ন, যারা বুদ্ধি খাটায়, বুদ্ধিকে ব্যবহার করে, তাদের জন্য নিদর্শন। তাহলে বোঝা গেল যারা বুদ্ধি খাটায় না, যারা চিন্তা করে না, তারা নিদর্শন খুঁজে পাবে না। তারপরে বুদ্ধিমান কারা? বুদ্ধিমানের একটু হালকা পরিচয়, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান, যারা আল্লাহ তাআলার স্মরণ করে, জিকির করে, কিয়ামান দাঁড়িয়ে, ওয়া কুউদান বসে, ওয়া আলা জুনুবিহিম শুয়ে। মানুষের তিনটা হালত, হয়তো দাঁড়ায় থাকবে, না হয়তো বসে থাকবে, না হয় শুয়ে থাকবে। এই তিনও অবস্থায় কার স্মরণ করে? আল্লাহ তাআলার স্মরণ করে। বিস্তারিত ব্যাখ্যা আছে, আমরা সে ব্যাখ্যার দিকে যাচ্ছি না, হালকা শুধু একটু ইঙ্গিত দিচ্ছি যে এখানে দাঁড়িয়ে বলতে, দাঁড়িয়ে জিকির অনেক পদ্ধতি আছে। তোর মধ্যে আমরা নামাজ দাঁড়িয়ে পড়ি, নামাজ হচ্ছে সবচেয়ে বড় জিকির। তাহলে এটা নামাজ জিকিরের একটা মাধ্যম, আল্লাহ তাআলাকে স্মরণ করার মাধ্যম। যে নামাজ যত বেশি মনোযোগের সাথে পড়বে, তার ঈমান তত বাড়বে, বৃদ্ধি পাবে। দাঁড়িয়ে আর কি সিস্টেম আছে? দাঁড়িয়ে তওয়াফ করা, সাফা মারওয়া সাই করা, তখন দোয়া দরুদ আছে। স্বাভাবিকভাবে আমরা যখন উপরের দিকে উঠি, তাহলে নির্দেশনা কি দেওয়া আছে? উপরের দিকে ওঠার সময় কি বলতে হবে? সবাই বলেন তাকবীর। আওয়াজ তো নরমাল, তাকবীর। হ্যাঁ, উপরে ওঠার সময় আল্লাহু আকবার, নিচে নামার সময় সুবহানাল্লাহ, সমতল ভূমিতে হাঁটার সময় লা ইলাহা ইল্লাল্লাহ। দাঁড়িয়ে জিকির। দাঁড়িয়ে আপনার আরও মাসনুন জিকির রয়েছে, সুন্নাহসম্মত আরও জিকির রয়েছে। মসজিদে প্রবেশ করার সময় তো আমরা দাঁড়িয়ে প্রবেশ করি। মসজিদে প্রবেশ করার সময় আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, মসজিদ থেকে বের হওয়ার সময় আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, তারপরে ঘুমানোর সময় আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া, ঘুম থেকে জাগ্রত হইলে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। বাথরুমে প্রবেশ করার সময়, বাথরুম থেকে বের হওয়ার সময়, ঘরে প্রবেশ করার সময়, ঘর থেকে বের হওয়ার সময়, আরও যে যাবতীয় যে জিকির আজকার আছে সবগুলো দাঁড়িয়ে এর ভিতরে পড়েছে। ওয়া কুউদান, বসে বসে, বসে নামাজের মধ্যে বসার সুরত আছে, বসে তাসবিহাত আছে, আত্তাহিয়াত আছে, দুরূদ শরীফ আছে। বসে বসে জিকির আজকার আছে, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার, এই তাসবিহগুলো পাঠ করা। ওয়া আলা জুনুবিহিম, শুয়ে শুয়ে, শোয়ার সময় আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া দোয়া পড়া।
ঘুম থেকে জাগ্রত হয়ে দোয়া পড়া, শোয়ার সময় সূরাতুল ফালাক, সূরাতুন নাস, সূরাতুল ইখলাস এগুলো পড়া, ইস্তেগফার পড়া, দুরূদ শরীফ পড়া, জিকির আজকার করা, এগুলো শুয়ে শুয়ে আল্লাহ তাআলার স্মরণ। তারপরে বলেন ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। বুদ্ধিমানদের পরিচয়, বুদ্ধিমান তো তারা যারা আসমান জমিন সৃষ্টি নিয়ে তারা চিন্তা করে। বলেন আমরা চিন্তা করি কিনা যে আসমান জমিন কিভাবে আমরা চিন্তা করবো? আজকে ইনশাআল্লাহ আলোচনা করব যে আসমান জমিন নিয়ে আমরা চিন্তা করব কিভাবে। যারা আসমান জমিন সৃষ্টি নিয়ে চিন্তা করে তারা যখন আল্লাহ তাআলার নিদর্শন দেখতে পায়, চতুর্দিকে যখন তারা দেখতে পায় যে আল্লাহ তাআলার নিদর্শন, আপনি যখন মসজিদ থেকে বের হয়ে একটা স্যান্ডেল দেখলেন, জুতা, জুতার সাইজ দেখার পরে বোঝা যাবে এই জুতা যে পরে সে কত বড় হইতে পারে। বোঝা যাবে না? একটা আইডিয়া করা যাবে না? একটা পাঞ্জাবি, একটা জামা, একটা শার্ট, একটা প্যান্ট দেখলে আপনি অনুমান করতে পারবেন এটা যে পরে সে কত বড় হইতে পারে, কত ফুট লম্বা হইতে পারে, একটা আইডিয়া আপনি নিতে পারবেন। তো এখন এত বড় বিশাল আসমান আর বিশাল জমিন যেই মহান সত্তা সৃষ্টি করেছেন, তিনি কত বড় মহান হতে পারেন, এটা যখন আপনি একটু কল্পনার জগতে হারিয়ে যাবেন, একটু কল্পনা করবেন, তখন আপনার অন্তর থেকে এই কথা বের হয়ে আসবে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, হে আমার রব, আপনি এই মহাবিশ্ব অযথা সৃষ্টি করেননি। সুবহানাকা, আমরা আপনার পবিত্রতা বর্ণনা করছি। ফাকিনা আযাবান নার, আপনি আমাদেরকে দয়া করে মায়া করে জাহান্নামের শাস্তি থেকে মুক্তি দিন, আমিন। এই হচ্ছে একটি আয়াত। তারপরে সূরাতুল বাকারা, সূরাতুল বাকারার আয়াত নাম্বার হচ্ছে 164। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, নবমণ্ডল ভূমণ্ডল সৃষ্টির মধ্যে, ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, রাত্র দিন পালাক্রমের মধ্যে, ওয়াল ফুলকিল্লাতি তাজরি ফিল বাহরি বিমা ইয়ানফাউন নাস, ওয়াল ফুলক, ফুলকুন মানে হচ্ছে নৌকা, নৌযান, পানিতে যা চলাচল করে সবগুলো এখানে উদ্দেশ্য। নৌকা হতে পারে, স্পিডবোট হতে পারে, জাহাজ হতে পারে, স্টিমার হতে পারে, যা যা আছে সবগুলো এখানে উদ্দেশ্য। এগুলো যে চলে তোমাদের উপকারের উদ্দেশ্যে। ওয়ামা আনজালাল্লাহু মিনাস সামাই মিন মাইন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন। ফাআহইয়া বিহিল আরদা বা'দা মাউতিহা, সেই বৃষ্টির মাধ্যমে অনুর্বর জমিকে উর্বর করেন। কে করেন? আল্লাহ তাআলা করেন। ওয়াবাসসা ফিহা মিন কুল্লি দাব্বা, সেই জমিনের মধ্যে অসংখ্য বিচরণশীল প্রাণী ছড়িয়ে দিয়েছেন। কি পরিমাণ প্রাণী আছে পৃথিবীতে আপনি জানেন? বিজ্ঞানীদের দেওয়া তথ্য অনুপাতে প্রাণীদের সংখ্যা হচ্ছে 15 লক্ষ। কত? 15 লক্ষ, 2021 সালের তথ্য অনুপাতে। আমরা সেদিকে আসছি, আগে অনুবাদগুলো শুনে নেই। ওয়া তাসরিফির রিয়াহি, এবং বাতাস আবর্তনে, এই যে বাতাস আসছে, সেই বাতাসের মধ্যে আল্লাহ তাআলার নিদর্শন রয়েছে। ওয়াস সাহাব, মেঘমালা, বৃষ্টির দিন একটু আপনি তাকিয়ে দেখবেন মেঘমালা কি সুন্দর করে এপাশ থেকে ওপাশে যাচ্ছে, দৌড়ে যাচ্ছে, কে যেন ধাক্কায় নিয়ে যাচ্ছে। এই যে ওয়াস সাহাবিল মুসাখখার বাইনাস সামাই ওয়াল আরদ, এই আসমান জমিনের মাঝে অধীনস্থ যে মেঘমালা, সেই মেঘমালার মধ্যে তোমাদের জন্য নিদর্শন রয়েছে। লাআয়াতিন, একাধিক অনেক অনেক নিদর্শন রয়েছে। লিকওমি ইয়াকিলুন, বুদ্ধিমান সম্প্রদায়, আকলওয়ালা যারা, আকলমন্দ, বুদ্ধিমান যারা আকলকে ব্যবহার করে, যারা কমন সেন্সের অধিকারী, কমন সেন্সকে যারা ব্যবহার করে, তাদের জন্য কি রয়েছে? নিদর্শন রয়েছে। শুধু এতটুকু নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতু কফ, আয়াত অনেকগুলো, আর দুটো আয়াত আমি আপনাদের সামনে অনুবাদ করব, তারপর আমরা মূল আলোচনায় যাব ইনশাআল্লাহ। সূরাতু কফ, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আফালাম ইয়ানজুরু ইলাস সামাই ফাওকাহুম। সূরাতু কফ এর মধ্যে 6, 7, 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আফালাম ইয়ানজুরু ইলাস সামা, তারা কি আকাশের দিকে তাকায় না? আকাশের দিকে কি তারা লক্ষ্য করে না, দৃষ্টি দেয় না? ফাওকাহুম, তাদের উপরে। কাইফা বানাইনাহা, কিভাবে আমি নির্মাণ করেছি সেই বিশাল আকাশ, কি পরিমাণ বিশাল সেটা আমরা জানব। ওয়াজাইয়ান্নাহা, এবং সেটাকে আমি সুশোভিত করেছি।
সুসজ্জিত করেছি, লাইটিং করে আমি সাজিয়েছি। ওয়ামা লাহা মিন ফুরুজ, সেখানে কোনো ধরনের কোনো খুঁত নাই, নিখুঁতভাবে নিপুণতার সাথে এত সৌন্দর্যমণ্ডিত কে করেছেন? আল্লাহ। শুধু তাই নয়, ওয়াল আরদা মাদাদনাহা, জমিনকে আমি বিছিয়ে দিয়েছি, বিস্তৃত করে দিয়েছি। ওয়া আলকাইনা ফিহা রাওয়াসিয়া, সেই জমিন নরবর টলমল করতেছিল, সেই জমিনের উপরে আমি পাহাড় স্থাপন করেছি। সেই পাহাড় পেরেক হিসাবে আল্লাহ তাআলা স্থাপন করেছেন। ওয়া আম্বাতনা ফিহা, এবং সেখানে আমি উৎপন্ন করেছি মিন কুল্লি জাউজিন বাহিজ। জাউজ মানে হচ্ছে জোড়া জোড়া, যুগলভাবে সৃষ্টি করেছেন। প্রত্যেকটা সৃষ্টির মধ্যে বিপরীত লিঙ্গ আছে। মানুষ যেরকম পুরুষ মহিলা নর নারী, স্ত্রীলিঙ্গ পুংলিঙ্গ, সেগুলা গাছের মধ্যেও আছে, প্রত্যেকটা বস্তুর মধ্যে আছে, পদার্থের মধ্যে আছে। নেগেটিভ পজিটিভ বিপরীতমুখী শক্তি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলেন, আমি জমিনের মধ্যে কত সুন্দর সুন্দর, বাহিজের অনুবাদ বাংলাতে কি করব? কয়েকটা শব্দ বলে আপনারা অনুমান করতে পারবেন। বাহিজ মানে হচ্ছে মনোমুগ্ধকর, চিত্তাকর্ষক, নয়নবিরাম, চক্ষু শীতল হয়ে যায়, আকর্ষণীয়, চমৎকার। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এত সুন্দর, এত চমৎকার, মনোমুগ্ধকর, চিত্তাকর্ষক, আকর্ষণীয়, তাকিয়ে থাকতে মনে চায়, এত সুন্দর সৃষ্টি কেন? তাবসিরাতান ওয়া যিকরা লিকুল্লি আবদিন মুনীব, মানুষ উপদেশ গ্রহণ করার জন্য, শিক্ষা গ্রহণ করার জন্য। এখানে তাবসিরাতান বলছে, তাবসিরার যে মর্ম সেটা হচ্ছে জ্ঞান চক্ষু দিয়ে দর্শন করা, জ্ঞান চক্ষু দিয়ে দেখা। একটা হচ্ছে চর্মচক্ষু, তাকিয়ে থাকলাম, আরেকটা হচ্ছে জ্ঞান চক্ষু, বুদ্ধি খাটিয়ে সেটা দেখা। লিকুল্লি আবদিন মুনীব, প্রত্যেক কায়মনুবাক্যে আল্লাহ তাআলার কাছে যে আত্মসমর্পণ করে তার জন্য। শুধু এতটুকু নয়, ওয়ানাজ্জালনা মিনাস সামাই মাআ, আকাশ থেকে আমি বৃষ্টি বর্ষণ করেছি, মা আন মুবারাকান, বরকতপূর্ণ বৃষ্টি, উপকারী বৃষ্টি। ফাআমবাতনা বিহি জান্নাত, সেই বৃষ্টির মাধ্যমে অনেক বাগানকে আমি সজীব করেছি, উৎপন্ন করেছি। ওয়াহাব্বাল হাসিদ, কর্তিত ফসলের দানা। কর্তিত ফসলের দানা বলতে এই যে আমরা ভাত খাই, চাউল, ধান, গম, জব, ভুট্টা, এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টির মাধ্যমে তৈরি করেছেন। ওয়ান নাখলা বাসিকাতিন, উঁচু উঁচু খেজুর গাছ। লাহা তালউন নাদিদ, যেই থুকা থুকা খেজুর, বড় বড় খেজুর, যারা খেজুর বাগান দেখেছেন, এই খেজুর গাছগুলা কত সুন্দরভাবে ধারাবাহিকভাবে যে থুকা আকৃতিতে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। কেন? রিজকান লিল ইবাদ, বান্দার রিজিক হিসাবে, বান্দার জীবন উপকরণ হিসাবে। ওয়া আহইয়াইনা বিহি বালদাতাম মাইতা, এভাবে আমি বৃষ্টির মাধ্যমে অনুর্বর রাষ্ট্র, অনুর্বর জমিকে আমি উর্বর করি। যেভাবে বৃষ্টির মাধ্যমে অনুর্বর জমিনকে উর্বর করি, ঠিক তেমনিভাবে তোমাদেরকেও কাযালিকাল খুরুজ, তোমাদেরকেও সেভাবে আমি পুনরুত্থান করব। এই সূরার মূল বিষয়বস্তু ছিল পুনরুত্থান। যে সকল কাফেররা পুনরুত্থানকে অস্বীকার করে, তাদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বহুমুখী সৃষ্টির বৈচিত্র্যতা উল্লেখ করে। খেয়াল করছেন? বহুমুখী সৃষ্টির বৈচিত্র্যতা উল্লেখ করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, এই সৃষ্টিগুলাকে আমি যেভাবে লালন পালন করছি, এগুলাকে যেভাবে আমি উৎপন্ন করছি, ঠিক তেমনিভাবে তোমাদেরকেও আমি আবার পুনরুত্থান করব। এই হচ্ছে সর্বশেষ সূরাতুজ জারিয়াত এর 20 এবং 21 নম্বর আয়াত। খুব চমৎকার, খেয়াল করেন। সূরাতুজ জারিয়াত এর 20 নম্বর এবং 21 নম্বর, সবাই দিকে খেয়াল করেন। ওয়াফিল আরদি আয়াতুল লিল মুকিনিন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, পৃথিবীতে রয়েছে অনেক নিদর্শন, লিল মুকিনিন, বিশ্বাসীদের জন্যে। ওয়াফি আনফুসিকুম, তোমাদের অস্তিত্বে রয়েছে আমার নিদর্শন। আফালা তুবসিরুন, তারপরেও কি তোমরা দেখবে না? তারপরেও কি তোমাদের বুদ্ধি জ্ঞান চিন্তা সেগুলোকে ব্যবহার করবে না? করে কি আমার নিদর্শন দেখে আমার আনুগত্য, আমার আত্মসমর্পণ করবে না? আল্লাহ তাআলা কি চমৎকারভাবে আমাদেরকে এখানে ঈমান বৃদ্ধির মাধ্যমগুলো বুঝিয়েছেন। আল্লাহ তাআলা এখানে যে দুইটা আয়াত বলেছেন, এই দুইটা আয়াতের ব্যাখ্যা যদি
লাগাতার বছর কি বছর করা হয়, তারপরও শেষ হবে না। সুবহানাল্লাহ। এখান থেকে আমরা দুইটা সূত্র, আমি আমার গবেষণায় বিজ্ঞান দর্শন আমি যা পড়াশোনা করেছি গবেষণা, এখান থেকে দুইটা সূত্র আমি বের করেছি। এই দুইটা সূত্র হচ্ছে, যে আয়াতগুলো আমরা তেলাওয়াত করেছি সবগুলো আয়াতকে আমরা দুইটা বাক্যে নিয়ে আসব। একটা হচ্ছে সৃষ্টি দর্শনে স্রষ্টা দর্শন। বলেন, কি বললাম? সৃষ্টি দর্শনে স্রষ্টা দর্শন, আত্মদর্শনে সত্য দর্শন। বলেন, দ্বিতীয় সূত্রটা কি বললাম? আত্মদর্শনে সত্য দর্শন। এখানে দুইটা অংশ বলছে, ওয়াফিল আরদি আয়াতুল লিল মুকিনিন। এটা হচ্ছে বহির্মুখী সৃষ্টি, মানুষ ছাড়া যত সৃষ্টি আছে সব কিছু। তাহলে সৃষ্টি দর্শনে, সৃষ্টি নিয়ে যখন আপনি চিন্তা করবেন, সৃষ্টির বাস্তবতা, হাকিকত, মর্ম, তথ্য, নিগুড় তথ্যগুলো যখন আপনি জানবেন, সেখানে স্রষ্টার পরিচয় পাবেন। তাহলে সৃষ্টি দর্শনে স্রষ্টা দর্শন। আর আপনি আপনার অস্তিত্ব নিয়ে যখন চিন্তা করবেন, পুরা বিশ্বটাকে যখন আপনি এক পাশে রাখবেন, আর আমি আপনাকে আমাকে মানুষকে যখন এক পাশে রাখবো, আমরা দুইটা পাশাপাশি রেখে যখন গবেষণা করব, তাহলে আমরা দেখব পৃথিবীতে যা কিছু আছে একটা মানুষের মধ্যে মৌলিকভাবে তা কিছু আছে। একটা মানুষ, একটা বিশ্ব, একটা মানুষ, একটা জগৎ, এই মানুষের মধ্যে কত কিছু রয়েছে। এই হচ্ছে সৃষ্টি দর্শনে স্রষ্টা দর্শন, সত্য দর্শনে আত্মদর্শন। এবার একটু খেয়াল করেন যে সৃষ্টি, যদি আমি এই শব্দটা বলি, একটু ঠান্ডা মাথায় বুঝেন। সৃষ্টি কথাটা বললে কি বোঝায়? মানে আল্লাহ তাআলা ছাড়া বাকি যা আছে সব কিছুই তো। বলে সৃষ্টি বললে কি বোঝায়? সৃষ্টি মানে কি আল্লাহ তাআলা ছাড়া যা আছে সব কিছু না? আমরা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যিনি রব্বুল আলামিন, সৃষ্টিকুলের প্রতিপালক। তাহলে সৃষ্টিকুল বললে এখানে আলামুন মানে হচ্ছে মা সিওয়াল্লাহ, আল্লাহ ছাড়া যা কিছু আছে সব কিছু, জগৎ, জগৎ সমূহের প্রতিপালক। তাহলে কি পরিমাণ জগৎ আছে? সবগুলো জগতের প্রতিপালক কে? আল্লাহ। নিয়ন্ত্রণকারী কে? আল্লাহ। জীবনদানকারী কে? আল্লাহ। মরণদানকারী কে? আল্লাহ। সমস্ত মহাবিশ্বকে নিয়ন্ত্রণকারী কে? আল্লাহ, আল্লাহ তাআলা। এখন আমরা সৃষ্টি নিয়ে যদি একটু গবেষণা করি, বিজ্ঞানে দেওয়া তথ্য, আমাদের কমন সেন্স, বাস্তবতা সব কিছুকে সামনে রেখে, পাশাপাশি কোরআন ও হাদিসের জ্ঞানকে সামনে রেখে যদি আমরা একটু চিন্তা করি, তাহলে আমরা সৃষ্টিকে প্রথমত দুই ভাগে ভাগ করতে পারি। খুব ভালো করে খেয়াল করেন, অল্প সময়ে সংক্ষিপ্তভাবে বোঝার জন্য এই পরিসংখ্যানটা, যে ঊর্ধ্ব জগৎ এবং নিম্ন জগৎ, এই জগৎকে আমরা প্রথমে কই ভাগে ভাগ করব? দুই ভাগে। এদিকে যারা আছেন বুঝতেছেন? জগৎকে আমরা কই ভাগে ভাগ করব? প্রথমে দুই ভাগে, নিম্ন জগৎ, ঊর্ধ্ব জগৎ। আচ্ছা, ঊর্ধ্ব জগতে কি কি আছে, বিজ্ঞান আমাদেরকে কি তথ্য দিয়েছে, কোরআন হাদিস আমাদেরকে কি তথ্য দিয়েছে, এটা আমরা যাবো। আগে আসে নিম্ন জগতে, যেখানে আমরা বসবাস করছি। নিম্ন জগতের পরিচয়, যারা আমরা ইতিহাস, ভূগোল একটা আলাদা শাস্ত্র, আলাদা বিদ্যা। ভূগোল মানে মানে পৃথিবী, গোল মানে গোলাকার, পৃথিবী গোলাকার। তো ভূগোল নিয়ে আমরা যারা পড়াশোনা করছি, আমরা কম বেশি জানবো। আমরা এখানে পৃথিবীতে 3 ধরনের বা 4 ধরনের বিষয় পাওয়া যায়। একটা হলো প্রাণী, পদার্থ, উদ্ভিদ। বলেন, প্রাণী, পদার্থ, উদ্ভিদ। এই 3টার বাইরে কোনো কিছু যাবে না। প্রাণী, পদার্থ, উদ্ভিদ। আর ধরেন মানুষকে আমরা এক পাশে রাখতে পারি, যদিও মানুষকে বিজ্ঞানীরা প্রাণীর কাতারে রেখেছে, কোরআন প্রাণীর কাতারে রাখে নাই। কোরআন বলছে মানুষ একমাত্র অনুপম অনন্য সৃষ্টি, সেটা আলাদা বৈশিষ্ট্যমণ্ডিত, সৃষ্টির সাথে আর কোনো তুলনা হতে পারে না, অন্য কোনো সৃষ্টির সাথে কোনো তুলনাই হতে পারে না। এই জন্য কোরআন সেটাকে প্রাণী না বলে কোরআন আলাদাভাবে মানুষকে উল্লেখ করেছে। ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। পড়ো তোমার সেই রবের নামে, যিনি সৃষ্টি করেছেন। কি সৃষ্টি করেছেন? পুরা সৃষ্টিকুল, মহাজগৎ, মহাবিশ্ব, এই মহাবিশ্বকে সৃষ্টি করেছেন। খালাকাল ইনসানা মিন আলাক, মানুষকে আলাক থেকে সৃষ্টি করেছেন। তো মানুষকে এখানে আলাদা করা হয়েছে। তো সেই হিসাবে আমরা বলবো প্রাণী, পদার্থ, উদ্ভিদ, মানব, সাথে আরেকটা আছে দানব। মানুষ, জিন জাতি, কারণ আল্লাহ তাআলা মানব জাতীয় সৃষ্টি করেছেন, জিন জাতীয় সৃষ্টি করেছেন। তবে জিন জাতির সাথে যেহেতু আমাদের সম্পর্ক নাই, উঠা বসা নাই, যদিও তারা আমাদেরকে মাঝে মাঝে ক্ষতি করে,
তাই সেই বিষয়টা আজকে আলোচনা বহির্ভূত। আমরা আরেকদিন ইনশাআল্লাহ শয়তান এবং জিন সম্পর্কে বিস্তারিত আলোচনা জানবো। তাহলে আমরা বলতে পারি এই সৃষ্টিকুলের মধ্যে প্রাণী, পদার্থ, উদ্ভিদ, মানব, দানব। বিজ্ঞানীদের 2021 সালের তথ্য অনুপাতে প্রাণী হচ্ছে 15 লক্ষ। 15 লক্ষ আপনি বুঝছেন কীভাবে 15 লক্ষ? ধরেন গরু একটা প্রাণী, এরকম গরুই তো আছে কোটি কোটি। এই সবগুলো, এই পুরা গরু যে জাত, এটা একটা, ছাগল একটা, বেড়া একটা, ব্যাঙ একটা, সাপ একটা, এইভাবে কত? 15 লক্ষ। একটু মাথার মধ্যে ঢুকান এই তথ্যগুলা, পরে আমরা দেখবো যে ইমান আসলে বাড়ে না কমে। হ্যাঁ, এই হলো প্রাণী হচ্ছে 15 লক্ষ। পদার্থ হচ্ছে বিজ্ঞানীদের দেওয়া তথ্য অনুপাতে 118টা মৌলিক পদার্থ। বলেন কয়টা? 118টা। তন্মধ্য থেকে 94টি পদার্থ হচ্ছে প্রাকৃতিক, আর বাকিগুলা হচ্ছে মিশ্রিত করে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে সেটি বানানো। তাহলে মৌলিক পদার্থ হচ্ছে 118টা। উদ্ভিদ হচ্ছে 2021 সালে, আমি এগুলো পড়াশোনা করছিলাম, 2021 সালের তথ্য অনুপাতে হচ্ছে 33 লক্ষ উদ্ভিদ। আল্লাহু আকবার! আপনি একটু চিন্তা করেন, কত লক্ষ? হ্যাঁ, 33 লক্ষের মধ্যে আম গাছ একটা উদ্ভিদ, কাঁঠাল গাছ একটা উদ্ভিদ। আম গাছ কত আছে হিসাব করছি? আম গাছ কিন্তু একটা, কাঁঠাল গাছ একটা, লিচু গাছ একটা, জলপাই একটা, খেজুর গাছ একটা। এইভাবে কত লক্ষ? আচ্ছা, এতটুকু কথা মাথায় রাখেন। আল্লাহ যে কোরআন শরীফে বলছে যে আমি এত মনোমুগ্ধকর, চিত্তাকর্ষক জোড়া জোড়া সৃষ্টি করেছি, বৃষ্টির মাধ্যমে আমি সেগুলো উৎপন্ন করেছি। কি উৎপন্ন করেছেন একটু ধারণা পাইছেন? যে 33 লক্ষ উদ্ভিদ। আচ্ছা, এটা এতটুকু রাখেন। আল্লাহ বলেছেন ওয়াফিল আরদি আয়াতুল লিল মুকিনিন, এই পৃথিবীতে রয়েছে অনেক নিদর্শন। পৃথিবী বলতে কি বুঝি আমি, আপনি কি বুঝি? পৃথিবী, জমিন, আরদুন, এর অনেকগুলো অর্থ আছে। একটা তো অর্থ পৃথিবী, আরেকটা অর্থ জমিন, ক্ষেত খামার, ফসল। তা আমরা যদি এখানে পৃথিবী ধরি, তাহলে পৃথিবীর একটু হালকা পরিচিতি ধারণার জন্য মনে করেন আমরা এখানে যে মসজিদে বসা আছি, এই মসজিদের নাম কি? আমরা এই মসজিদে মুসল্লি, আমরা জানেন না? বাইতুল মুকাদ্দাম, কুয়েতে জামে মসজিদ কোন এলাকায় অবস্থিত? বাড্ডা। বাড্ডা এটা কোন? এটা একটা থানা, হ্যাঁ, একটা এলাকা, অঞ্চল। এটা বিভিন্ন গ্রামে ইউনিয়ন থাকে। এই বাড্ডা হচ্ছে উত্তর সিটি কর্পোরেশনের 27 নং ওয়ার্ড, 21 নম্বর ওয়ার্ড। আচ্ছা, তাহলে বাড্ডা কিসের অধীনে আছে? 21 নম্বর ওয়ার্ডের অধীনে আছে। সেই ওয়ার্ডটা একটা সিটি কর্পোরেশনের অধীনে আছে, সেটা একটা জেলার অধীনে আছে। বলেন জেলাটা কিসের অধীনে আছে? বিভাগ। বিভাগটা কিসের অধীনে আছে? দেখি কে কতটুকু যাইতে পারে। হ্যাঁ, বিভাগটা কিসের অধীনে আছে? হ্যাঁ, একটা দেশ। আচ্ছা, এই দেশটা কিসের অধীনে আছে? মহাদেশ। মহাদেশটা কিসের অধীনে আছে? পৃথিবী। হ্যাঁ, পৃথিবী কিসের অধীনে আছে? হ্যাঁ, শুনেন শুনেন শুনেন, অনেক কিছু বলতেছে। পৃথিবী তো একটা গ্রহ, এমন অসংখ্য গ্রহ, উপগ্রহ, চাঁদ একটা উপগ্রহ, সেই গ্রহ উপগ্রহ অসংখ্য গ্রহ মিলে একটা সৌরজগৎ। হ্যাঁ, সৌরজগৎ। এই সৌরজগৎ সমস্ত গ্রহকে নিয়ে আল্লাহ তাআলার কুদরতিভাবে সবগুলো ঘুরছে। আল্লাহ তাআলা বলেন ইয়াসিন সূরার মধ্যে কুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন, প্রত্যেকটা গ্রহ তার কক্ষপথে আল্লাহ তাআলার হুকুমে ঘুরছে। আল্লাহু আকবার। আচ্ছা, সেই সৌরজগৎটা কিসের অধীনে আছে? মাশাআল্লাহ, বেচারা বলতেছে ইউনিভার্সাল। হ্যাঁ, মহাবিশ্ব বলি আমরা আর কি। এরকম অসংখ্য সৌরজগৎ মিলে একটা মহাবিশ্ব। বলে শুধু একটা দুইটা সৌরজগৎ নাকি অসংখ্য? অসংখ্য বলতে কয়টা বোঝাইছে? যা আপনি আমি হিসাব করতে পারবো? আচ্ছা, ধরেন সেই অসংখ্য সৌরজগৎ মিলে একটা মহাবিশ্ব। এতটুকু পর্যন্ত তথ্য ছিল। এখন আরও নতুন যে তথ্য বিজ্ঞানীরা ধারণা করছে সেটা হচ্ছে এরকম আরও বহু সৌরজগৎ মিলে গ্যালাক্সি হয়। সরি, ভুল হয়েছে। অনেকগুলো সৌরজগৎ মিলে একটা গ্যালাক্সি হয়। মানে অনেকগুলো সৌরজগৎ মিলে কি হয়? একটা গ্যালাক্সি হয়। এমন অসংখ্য গ্যালাক্সি আছে। আমরা যে গ্যালাক্সিতে বসবাস করছি সেটা হলো মিল্কি ওয়ে গ্যালাক্সি। সেই মিল্কি ওয়ে গ্যালাক্সি সহ আরও অনেক গ্যালাক্সি আছে। এমন অসংখ্য কোটি কোটি গ্যালাক্সি মিলে একটা মহাবিশ্ব।
এমন অসংখ্য মহাবিশ্ব বলে, মাল্টিভার্স অথবা সেটাকে বহু বিশ্ব বলে। এখন এই বহু বিশ্ব পর্যন্ত তারা তথ্য দিল, এখন আসমান কই? আসমানে কোনো তথ্য দিতে পারছে? আল্লাহ তো বলছে আলাম তারাও, তারা কি লক্ষ্য করে না, আন্নাল্লাহা খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন স্তরে স্তরে 7টি আকাশ তৈরি করেছেন। আমরা মেরাজের ঘটনায় শুনেছি, বুখারী শরীফের, মুসলিম শরীফের হাদিস, একেবারে বিশুদ্ধ হাদিস, যেখানে জিবরিল আলাইহিস সালাম আল্লাহ নবীকে গিয়ে প্রথম আসমানের দরওয়াজায় নক করলে ফেরেশতারা ওই পাশ থেকে জিজ্ঞাসা করেছিল, আপনি কে, মান আনতা? তখন বলেছিল আনা জিবরিল, আমি জিবরিল, আপনার সাথে কে? প্রেরিত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বিজ্ঞানের দূর কিন্তু শেষ, এখন আমরা এখন বিজ্ঞানের বাইরে চলে গেছি। গ্যালাক্সি কল্পনার জগতে চলেন, সেই মহাবিশ্ব পাড়ি দিয়ে বহু বিশ্বে অবস্থান করছি। সেই বহু বিশ্বের পরে তারপরে হচ্ছে প্রথম আসমান। সেই প্রথম আসমান কতটুকু ঘনত্ব, পুরুত্ব, এভাবে দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, তো সেগুলার বিবরণী কয়টা বাজে দেখে নিই, 1:04 বেজে গেছে। সেগুলার বিবরণী অনেক লম্বা, তো এটা তো আমরা ধরে রাখি এটা উর্দু জগতের আলোচনা, সেটা আমরা দ্বিতীয় স্টেপে যাই। তবে একটু ধারণা হচ্ছে, আজকে থেকে আরও 6-7 বছর আগে প্রথম আলো পত্রিকায় আমি একটা দৃশ্য দেখেছিলাম, একটা ছবি দেখেছিলাম, আর সেখানে তথ্য দেওয়া ছিল বিজ্ঞানীরা নতুন একটি গ্যালাক্সি আবিষ্কার করেছে। মিল্কি ওয়ে গ্যালাক্সি থেকে পরবর্তী যে গ্যালাক্সিটা আবিষ্কৃত হয়েছে তার দূরত্ব হলো 25 লক্ষ আলোকবর্ষ। আল্লাহু আকবার! আল্লাহু আকবার তো আসতে হয়েছে, তার কারণ হইল আলোকবর্ষ তো আমরা অনেকে বুঝি না, যে আলোকবর্ষ বলতে কি বোঝায়, এক আলোকবর্ষ কি বোঝায়, তারপরে হইল 25 লক্ষ আলোকবর্ষ। একটু ধারণা, জাস্ট ধারণা। আলোর গতি হচ্ছে প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল, তার মানে কিলোমিটারে রূপান্তরিত করলে প্রায় 3 লক্ষ কিলোমিটার। কথা কি বুঝতেছেন? সবাই শুনতেছেন? 1 সেকেন্ডে কত? 3 লক্ষ কিলোমিটার 1 সেকেন্ডে। তাহলে 2 সেকেন্ডে, আচ্ছা এইভাবে আপনি 1 ঘন্টায় বলতে পারবেন? আপনি যদি ক্যালকুলেটর নিয়ে বসেন, আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় যে 1 সপ্তাহে, তারপরে 1 মাসে, আপনার ক্যালকুলেটর হিসাব ধরবে? হ্যাঁ, আচ্ছা ধরেন 1 বছরে যতটুকু দূরে যাবে, 1 সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার, তাহলে 1 বছরে কত সেকেন্ড হবে? সেই 1 বছরে যতটুকু দূরত্ব হবে, সেই ততটুকু দূরত্বকে পরিভাষায়, বিজ্ঞানীদের পরিভাষায় 1 আলোকবর্ষ। 1 আলোকবর্ষ যদি হয়, তাহলে একটা গ্যালাক্সি থেকে আরেকটা গ্যালাক্সির দূরত্ব কত বললাম? 25 লক্ষ আলোকবর্ষ। একটু ঠান্ডা মাথায় চিন্তা করবেন, কিন্তু মুখে বলে ভাষায় প্রকাশ করা সম্ভব না, যে 25 লক্ষ আলোকবর্ষ, এটা দূরত্বটা কতটুকু হইতে পারে? এমন একটা গ্যালাক্সি থেকে আরেকটা গ্যালাক্সির দূরত্ব 25 লক্ষ আলোকবর্ষ। এমন অসংখ্য গ্যালাক্সি আছে, তাহলে সবগুলো গ্যালাক্সির পরে হলে প্রথম আকাশ। এটা বিজ্ঞানীদের দেওয়া তথ্য না, এটা কোরআনের তথ্য। প্রথম আকাশের ঘনত্ব, পুরুত্ব হচ্ছে কামা বাইনাস সামাই ওয়াল আরদি, আসমান থেকে জমিন পর্যন্ত যতটুকু উঁচা, ততটুকু হচ্ছে প্রথম আসমানের ঘনত্ব। আল্লাহু আকবার! চিন্তা করে শেষ পর্যন্ত যাইতে পারবেন? আমাদের মাথা হ্যাং হয়ে যাবে। চিন্তা করে শেষ পর্যন্ত যাওয়া যাবে না। এখানে প্রথম আসমানের ঘনত্ব, পুরুত্ব, তারপরে দ্বিতীয় আসমান, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব এক বর্ণনার মতে কামা বাইনাস সামাই ওয়াল আরদ, অন্য বর্ণনার মতে ডাবল। তারপরের আসমানের ঘনত্ব, দূরত্ব এমন, এরপরে ডাবল, এরপরে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সবগুলা এত বড়। চিন্তা করে শেষ করা যাবে? সবগুলা এত বড় হওয়ার পরে আয়াতুল কুরসির শেষে যে আয়াত আমরা পড়ি, আল্লাহ তাআলা কি বলেছেন? ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, যে আল্লাহ তাআলার কুরসি 7 আসমান আর 7 জমিনকে বেষ্টন করে রেখেছে। তাহলে কুরসিটা কতটুকু বড় হবে, যেই কুরসি এই 7 আসমানকে, শুধু গ্যালাক্সি আর মহাবিশ্ব, বহু বিশ্ব নয়, এই মহাবিশ্ব, বহু বিশ্ব, সকল গ্যালাক্সিকে পাড়ি দিয়ে
প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, সপ্তম আসমানকে বেষ্টন করে যদি রাখে, সেই কুরসিটা কত বড় হবে? সবাই একবার উচ্চ কণ্ঠে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কত মহান, আল্লাহ তাআলার সৃষ্টির কত বিশালতা, বিস্তৃততা। এবার আপনি আয়াত তেলাওয়াত করেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, নিশ্চয় আসমান সৃষ্টিতে, জমিন সৃষ্টিতে, লাআয়াতিন, অনেক নিদর্শন রয়েছে। কাদের জন্যে? লিউলিল আলবাব, বুদ্ধিমানদের জন্য নিদর্শন। এবার খুঁজে পাইছেন কি পরিমাণ নিদর্শন? আচ্ছা, শেষ না কিন্তু তথ্য। এরপরে সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে বড় সৃষ্টি হলো আরশ। বলেন, সৃষ্টি জগতের সবচেয়ে বড় সৃষ্টি কি? আরশ। আযমুল মাখলুকাত আরশুর রহমান। মাখলুকাতের মধ্যে, সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে বড় সৃষ্টি হলো আল্লাহ তাআলার আরশ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর রাসূল, এই আরশ যে এত বড়, কত বড়? সে আরশের তুলনায় কুরসি কত বড়? আল্লাহ রাসূল জবাবে বলেছেন, আরশ কি পরিমাণ বড় যে আরশের তুলনায়, আরশের সামনে কুরসিটা হলো যে একটা মরুভূমিতে যদি একটা আংটি পরে থাকে, তাহলে সেই আংটিটাকে যেমন ছোট্ট দেখা যায়, আরশের তুলনায় কুরসিটাকে তেমন ছোট্ট দেখা যায়। বুঝছেন কথা? বুঝেন নাই? হ্যাঁ, কে বলছে বুঝে নাই? তাই আরশের সামনে কুরসি যদি এমন দেখা, আর কুরসি কত বড় আমরা তো আগে বলে নিয়েছি যে কুরসি 7 আসমান 7 জমিনকে বেষ্টন করে রাখছে, তাহলে সে আরশ কত বড় হবে? আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, সেই আরশের উপর রহমান সমাসীন হয়েছেন। আল্লাহু আকবার। সেই আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। এখন আমরা সেই বাইতুল মুকাদ্দাম, কুইতি মসজিদ থেকে শুরু করে কিন্তু আমরা ওই আরশ পর্যন্ত গিয়েছি। হ্যাঁ, এখানে আরও অনেক তথ্য আছে, সেগুলো হাতে রইল। এবার আসেন, আমরা যা বলছিলাম যে প্রাণী, পদার্থ, উদ্ভিদ, এখানে আসে একটি আয়াত স্মরণ হয়েছে। বিজ্ঞানীদের দেওয়া তথ্য কিছুদিন আগে আবিষ্কার হয়েছে। ধরেন এই 20 বছর আগে আবিষ্কার হলো যে এই যে মহাবিশ্ব গ্যালাক্সি, এগুলা দিন দিন বড়ই হচ্ছে, দিন দিন সেটা আরও বাড়ছে। তো এখন যদি পৃথিবীর সূচনা লগ্ন থেকে, এই মহাবিশ্ব সূচনা লগ্ন থেকে যদি দিন দিন বাড়তে থাকে, তাহলে সেটা কি পরিমাণ গেছে, এটা বিজ্ঞানীরা তথ্য দিয়েছে 20 বছর আগে। আর কোরআন 1400 বছর আগে কোরআন বলে দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদিন, এই মহা আসমান, মহা শূন্য আমি তৈরি করেছি, সৃষ্টি করেছি। ওয়া ইন্না লামুসিউন, সেটাকে আমি সম্প্রসারিত করছি দিন দিন। সুবহানাল্লাহ। তাহলে সেই মহাবিশ্বটাকে দিন দিন সম্প্রসারিত করছে। তাহলে আসেন, আমাদের প্রধান যে সূত্রটা ছিল সেটা কি? সৃষ্টি দর্শনে স্রষ্টা দর্শন, আত্মদর্শনে সত্য দর্শন। তাহলে আমরা সৃষ্টি নিয়ে মোটামুটি একটা ধারণা পেলাম, কিন্তু আমরা ভিতরে ঢুকি না। এবার আর একটু ভিতরে ঢুকি যে প্রাণী, পদার্থ, উদ্ভিদ। চলেন, প্রাণী কত লক্ষ বলা হয়েছিল? ভুলে গেছে? 15 লক্ষ। সেই 15 লক্ষ প্রাণীর মধ্যে তিমি মাছ একটা প্রাণী। প্রাণী জগতের মধ্যে সবচেয়ে বড় প্রাণী হলো তিমি মাছ। একটা তিমি মাছ কত বড়, এগুলো তো আলোচনা করতে অনেক লম্বা সময় হয়ে যাবে। এই যে ধরেন 15 লক্ষ প্রাণী রয়েছে, যত প্রাণী আছে এই সবগুলো প্রাণীর সৃষ্টিকর্তা, রিজিকদাতা, মালিক, কর্তৃত্বকারী, নিয়ন্ত্রণকারী, লালন পালনকারী কে? আল্লাহ তাআলা। তারপরে পদার্থ আসেন। পদার্থের মধ্যে কয়টা বলা হয়েছিল? 118টা। 118টার মধ্যে একটা পদার্থ তো পানি, একটা তরল জাতীয় পদার্থ। পানির অপর নাম জীবন। আল্লাহ তাআলা বলেন, ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন, সেই পানি থেকে প্রাণবন্ত সব কিছু আমি সৃষ্টি করেছি। পৃথিবীতে পানি রয়েছে 71%, 29% হলো এই স্থলভাগ, 71% হলো কি? পানি। জলভাগ হলো 71%, আর 29% হলো স্থলভাগ। ঠিক তেমনিভাবে একটা মানুষ, প্রত্যেকটা মানুষের মধ্যে রয়েছে 3 ভাগ পানি, আর বাকি 1 ভাগ হচ্ছে অন্যান্য পদার্থ। পানি কি পরিমাণ আছে? আমরা যেরকম মসজিদ থেকে সে আরশ পর্যন্ত গেলাম, এবার আসেন আমরা একটা ছোট্ট একটা গর্ত থেকে মহাসাগর পর্যন্ত যাই।
ধরেন স্বাভাবিক ছোট্ট একটা গর্ত, সেখানে কিছু পানি থাকে, তারপরে কি হয় একটা কূপ, কুয়া, হাউস, পুকুর, তারপরে লেক, হ্রদ, লেক, তারপরে কি হয় খাল বিল। নদীর আগে খাল বিল আছে তো, খাল বিল, তারপরে নদীর আগে আরো আছে তো দিঘি আছে, দিঘি, দিঘি আছে, হ্যাঁ দিঘি, তারপরে হচ্ছে নদী, নদী, তারপরে উপনদী, নদীর মধ্যে ছোট নদী, বড় নদী, তারপরে সমুদ্র সৈকত, তারপরে সাগর, তারপরে উপসাগর, তারপরে মহাসাগর। আচ্ছা, এখন বাংলাদেশে নদী আছে হলো 700 নদী। বাংলাদেশের নদী কয়টা? 700 নদী। সেই 700 নদীর মধ্যে সবচেয়ে বড় নদী হইল পদ্মা নদী। সেই পদ্মা নদীর দৈর্ঘ্য হচ্ছে 356 কিলোমিটার। হ্যাঁ, না না, চওড়া না, এটা লম্বা, দৈর্ঘ্যের ক্ষেত্রে হইল 356 কিলোমিটার দৈর্ঘ্য। সবচেয়ে যে ছোট নদী, হ্যাঁ, সেই ছোট নদীটা হলো তেঁতুলিয়ায়। তেঁতুলিয়ায় বিলাঞ্চল একটা গ্রাম আছে, সেখানে একটা নদী আছে গুবরা নদী। সেই গুবরা নদী হলো বাংলাদেশের সবচেয়ে ছোট্ট নদী, আর সেই নদীর দৈর্ঘ্য হচ্ছে 4 কিলোমিটার। চিন্তা করছেন, 4 কিলোমিটার, আর সবচেয়ে বড়টা হলো 356 কিলোমিটার। এটা হলো বাংলাদেশের হিসাব। এজন্য আপনি আমি আমাদেরকে এই সৃষ্টি দর্শন করতে হবে, চিন্তা করতে হবে। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, কুল সিরু ফিল আরদ, তোমরা জমিনে ভ্রমণ করো, আর ফানজুর, লক্ষ্য করো, কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন, মিথ্যা প্রতিপন্নকারীদের দৃষ্টান্ত শাস্তি কেমন হয়েছিল। তো মিথ্যা প্রতিপন্নকারীদের দৃষ্টান্ত শান্তি দেখতে হলে বহির্বিশ্বে ভ্রমণ করতে হবে। আপনার যদি সামর্থ্য থাকে তাহলে মিশর যান, ফেরাউনের লাশ দেখেন। ফিলিস্তিন, ইরাক, সিরিয়া, রাশিয়া, এই সমস্ত রাষ্ট্রের মধ্যে বিভিন্ন জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করেছিলেন, তার কিছু নিদর্শন এখনও পর্যন্ত আছে। তাহলে এই হচ্ছে ভ্রমণ আমাদেরকে করতে হবে। আপনার সামর্থ্য আছে, দেশের মধ্যে ভ্রমণ করেন। আল্লাহ তাআলা বলেছেন, 4 বার বলেছেন তোমরা পৃথিবীতে ভ্রমণ করো। একবার বলেছেন আফালাম ইয়াসিরু ফিল আরদি, তোমরা কি পৃথিবীতে ভ্রমণ করো না? আফালাম ইয়াসিরু ফিল আরদ ফাতাকুনা লাহুম কুলুবুন ইয়াকিলুনা বিহা, তোমাদের কি অন্তর্চক্ষু নেই? তোমরা কি আমার নিদর্শনগুলো দেখো না? আফালাম ইয়াসিরু ফিল আরদি ফাতাকুনা লাহুম কুলুবুন ইয়াকিলুনা বিহা ওয়া আযানু ইয়াসমাউনা বিহা ইউবসিরুনা বিহা, তোমাদের কি কান নাই? তোমাদের কি দৃষ্টিশক্তি নাই? তোমরা কি দেখো না? অন্তর্চক্ষু দিয়ে সেগুলো দেখতে হবে। এই জন্য আমরা বিভিন্ন সময় নদী ভ্রমণ, প্রাকৃতিক দৃশ্য দেখার জন্যে কক্সবাজার হতে পারে, সমুদ্র সৈকত হতে পারে, সেখানে যাবেন এই নিয়তে যে আল্লাহ তাআলার নিদর্শন দেখব, তাহলে সওয়াব হবে, ঈমান বাড়বে। এই হলো বাংলাদেশের নদীর হিসাব দেওয়া হলো। পুরা বিশ্বে নদী রয়েছে এই 184টা। পুরা বিশ্বে কয়টা নদী আছে? বড় বড় নদী 184টা। এর মধ্যে সবচেয়ে বড় যে নদী সেটা হলো নীল নদ। সেই নীল নদের দৈর্ঘ্য হচ্ছে 6650 কিলোমিটার। কত কিলোমিটার? 6600। একটু ঠান্ডা মাথায় চিন্তা করবেন যে 6650 কিলোমিটার হলে কি পরিমাণ বড়। পৃথিবীর সবচেয়ে ছোট্ট যে নদী অস্ট্রেলিয়ায় অবস্থিত ফ্রেন্ডাস নদী, সেই ফ্রেন্ডাস নদী হচ্ছে 104 কিলোমিটার দৈর্ঘ্য। আর বাংলাদেশ এটা ছিল 4 কিলোমিটার সর্বছোটটা, আর বিশ্বের সবচেয়ে ছোট নদী 104 কিলোমিটার। তো এবার চিন্তা করেন কি পরিমাণ পানি পুরা পৃথিবীতে রয়েছে। সেই পুরা পৃথিবীতে এই পানি সবগুলো আল্লাহ তাআলার নিদর্শন। এই পানির মধ্যে অসংখ্য অগণিত প্রাণী রয়েছে, মাছ রয়েছে, আরো কত কিছু রয়েছে। এই সবগুলোকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ। সবগুলোকে রিজিক কে দিচ্ছেন? সবগুলোকে লালন পালন কে করছেন? আল্লাহ তাআলা করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সৃষ্টি দর্শনে, স্রষ্টা দর্শন, সৃষ্টি নিয়ে চিন্তা করা, সৃষ্টি নিয়ে গবেষণা করা, আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। বাকি রয়ে গেল সত্য দর্শনে আত্মদর্শন আর প্রাণী, পদার্থ, উদ্ভিদের আরও কিছু ব্যাখ্যা। ইনশাল্লাহ সেটা আমরা আগামী সপ্তাহে ইনশাল্লাহ জানবো। আমরা যারা ডাক্তার, গবেষক, ইঞ্জিনিয়ার আমরা আছে, আমরা একটু সামনে বসার চেষ্টা করব। আগামী সপ্তাহে আরেকটু জটিল তথ্য দেওয়া হবে, এই জন্য এই তথ্যগুলো আপনাদের সহযোগিতা লাগবে। আপনারা সবাই সামনে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সৃষ্টি নিয়ে চিন্তা করে নিজের ঈমানকে বৃদ্ধি করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নত নামাজ পড়ি নাই 4 রাকাত ক্বাবলাল জুমআহ সুন্নত নামাজ পড়ি।